ঝিলিক আপু, তোমার বয়স কত? আমার বয়স তো 16। কি, তুমি না এখান থেকে 5 বছর আগে বললে তোমার বয়স 16? আরে 5 বছর কেন, আমি এখান থেকে 10 বছর আগে বলছি 16, 10 বছর পরেও বলবো 16। আমি এক কথার মেয়ে, অত সল্লি বাল্লি কথা আমি বলি না। তুমি বিয়ের আগে বলনি কি জন্য তুমি এত গরিব? 1000 বার বলছি, তুমি ছাড়া আমার কিছু নাই। হাতের লেখা করে আসনি কেন? স্যার কারেন্ট ছিল না। মোমবাতি জ্বালিয়ে হাতের লেখা করতে পারতে। দেশলাই মন্দিরে ছিল। মন্দির থেকে নিয়ে আসতে পারতে। আমি চান করিনি যে। কেন চান করনি? ট্যাঙ্কিতে জল ছিল না। কেন জল ছিল না? মোটর বন্ধ ছিল। কেন মোটর বন্ধ ছিল? আবে গাধা, আমি আগেই বলেছি কারেন্ট ছিল না। ভালো যখন বেসেছি তখন যে কোনো মূল্যে তোমাকে আমার লাগবে। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস? না, চল কাজী অফিসে, বিয়ে করব তোকে। এত কিছু জানি না, আমার তোমাকে লাগবেই মানে তোমাকেই লাগবে, বুঝলা জান? এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে? আচ্ছা ঝিলিক আপু, তোমার ফেসবুক আইডির নাম জানো কি? কেন, তুমি জানো না? আমার ফেসবুক আইডির নাম হচ্ছে রাজরানী। হ্যাঁ, মুইতে নেয় না পানি, আবার নাকি ফেসবুক আইডির নাম রাজরানী। হাসরের ময়দানে তোর সাথে আমার দেখা হইব, আর সেদিন তুই যে আমারে ঠকাইছস সেইটার জবাব দিবি। ঈদের সালামি না দিয়া যদি কেউ ঈদ মোবারক মেসেজ দেয়, থাপড়াইয়া একদম কিডনি ব্লক করে দেবে। এমন মায়া বাড়াইছো তুমি, তোমারে ভুলতেই পারি না আমি। ঈদ মোবারক প্রিয়, আমার নেই তো কি হইছে, যার কাছে আসো সুখে থাইকো। আমাকে রাজত্ব করা শিখাও, আমি আমার শ্বশুর বাড়িতেও বাবার বাড়ির মতো চলাফেরা করি, তাহলে বোঝো কোন রাজার রানী আমি। সবার কাছে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিছু মানুষকে ছটফট করার জন্য ছেড়ে দাও। পাহারা দিয়া কি আর মানুষ আটকান যায়? মানুষ আটকায় মায়ায়, ভালোবাসায়। ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখায়ও না, আমি তাকেও ছেড়ে দিয়েছি যাকে ছাড়া আমি 1 সেকেন্ডও থাকতে পারতাম না। একটা পুরুষকে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করে একটা নারী। একটা নারী পারে তার সংসারটাকে সুন্দর করে সাজাতে, আবার একটা নারী পারে একটা সংসার ধ্বংস করতে। মায়া জিনিসটা সেই দিনই কমাই ফেলছি যেই দিন আমি আপন মানুষদের বেইমানি করতে দেখছি। ঘরে নিজের বউ থাকে না খাইয়া, আর বড় বড় লেকচার মারে আরেক বেটার বউর কাছে যাইয়া। আমি বলি কি, যদি নষ্টামি করবা তাইলে বিয়া করছিলা কেন ভাইয়া? আপনারে ভালোবাসা কত কিছু যে শিখলাম, শুধু আপনারে ধরে রাখতে শিখলাম না। বাংলাদেশ মানে বৃহস্পতিবার রাত্রে গায়ে হলুদ আর শুক্রবারে বিয়ে, আর আমরা যারা প্রবাসে আছি আমাদের জন্য বৃহস্পতিবার রাত্রে কাপড় বিধানো আর শুক্রবারে বিয়ে সাথে করতেও। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। লাইফ পার্টনার হতে হবে বাংলাদেশ সরকারের মতো, কিয়ামত পর্যন্ত হলেও জোর করে থাকতে চাইবে। যেই তোমারে একদিন না দেখলে পাগল হইয়া যাইতাম, সেই তোমারে দিনের পর দিন না দেখে থাকতেছি। বোঝো দিনগুলা কিভাবে কাটাইতেছি। আমি ছাইরা যাওয়া মানুষের জন্য কখনো আফসোস করি না, আসলে কুত্তা কখনো এক জায়গায় বসবাস করতে জানে না।